রেল কি পরীক্ষার্থীদের সাথে কোনো গেম খেলছে? কি হবে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ? কবে হবে রেলের গ্রুপ ডি পরীক্ষা? আদৌ 2025 সালে পরীক্ষা হবে তো? আর যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে ভ্যাকান্সি বাড়ার কি কোনো সম্ভাবনা রয়েছে? এই সকল প্রশ্ন পরীক্ষার্থীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। হ্যালো বন্ধু, আমি অর্পণ। আজকে এই ভিডিওতে উপস্থিত হয়েছি তোমাদের এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সুতরাং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা সকল প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবে। তোমাদেরকে বলছি, এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো, যাতে তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারে। আর যে সকল বন্ধুরা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখো। কারণ এই বিষয়ে যদি কোনো আপডেট আসে, তাহলে সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার মনে হয় রেল সত্যি সত্যি ক্যান্ডিডেটদের সাথে কোনো গেম খেলছে। তার কারণ 2019 সালে একটা নোটিফিকেশনে জানানো হয়েছিল যে এবার থেকে গ্রুপ ডি এক্সাম বসতে গেলে আইটিআই পাস বাধ্যতামূলক থাকতে হবে। কিন্তু এবারের নোটিফিকেশনে তা না করে সবার জন্য, অর্থাৎ 10th পাস এবং আইটিআই পাস মিলে মোট 32,438 ভ্যাকান্সি বের করেছে। আর তাই আইটিআই পাস ক্যান্ডিডেটরা কেসটা করেছে। এই বিষয়টা মাথায় রেখে কেসটা করেছে যে এবারের নোটিফিকেশনে ভ্যাকান্সি মাত্র 32,438 জন, আর ফর্ম ফিল আপ হয়েছে 1,08,00,000, যেখানে 2019 সালে 1 লাখ ভ্যাকান্সির পরিপ্রেক্ষিতে ফর্ম ফিল আপ হয়েছিল 1 কোটি। অথচ দেখো 2019 সালে রেল কিন্তু আইটিআই পাসদের জন্য আইনটা এনেছিল, কিন্তু তা হলো কোথায়? এবার দেখো এত কম ভ্যাকান্সিতে 10 পাস ক্যান্ডিডেটদের জন্য কত পোস্ট থাকবে, আর আইটিআই পাস ক্যান্ডিডেটদের জন্য বা কত পোস্ট থাকবে। এখানে আইটিআই ক্যান্ডিডেটরা আরো একটা কথা বলেছে। তারা বলেছে যে আমরা তাহলে এত কষ্ট করে আইটিআই পাস করতে যেতাম না, যদি না 2019 সালের নোটিফিকেশনে এই কথা না বলা হতো যে গ্রুপ বি এক্সামের জন্য আইটিআই বাধ্যতামূলক থাকা লাগবে। আর তাই আইটিআই ক্যান্ডিডেটরা হাইকোর্টে কেসটা করেছে, যার শুনানি হওয়ার কথা ছিল গত 18ই আগস্ট, কিন্তু তা হয়নি। পুরো মামলাটা কি হলো 18ই আগস্ট সেটা বলছি। আগেই বলেছি আইটিআই ক্যান্ডিডেটরা কেস করেছে কোথায়? হাইকোর্টে কেস করেছে। আর কি বিষয় নিয়ে কেস করেছে সেটাও আমি বললাম। হাইকোর্ট কেসটা কি করেছে, দিয়ে দিয়েছে ক্যাটের কাছে। ক্যাট মানে হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। আর এর কাজ হচ্ছে নিয়োগ ও চাকরির ব্যাপারে অভিযোগগুলির দ্রুত ও কার্যকর সমাধানের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা। এটা হলো ক্যাটের কাজ। অথচ দেখো ক্যাট কিন্তু এখনো ফাইলটা হাইকোর্টের কাছে তুলে দেয়নি। তাই হাইকোর্ট মামলাটির, অর্থাৎ পুরো নিয়োগ প্রক্রিয়ার স্টে অর্ডার, অর্থাৎ স্থগিত আদেশ দিয়েছে। যতক্ষণ না ক্যাট কোনো রিপোর্ট হাইকোর্টের কাছে পেশ করছে, ততক্ষণ গ্রুপ ডি এক্সাম এবং নতুন কোনো নিয়োগ পুনরায় শুরু করা যাবে না। এবং হাইকোর্ট বলেছে 18ই আগস্টের মধ্যে ক্যাটকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ 18ই আগস্ট হাইকোর্টে আবার শুনানি হবে। এই শুনানিতে অনেক কিছু হতে পারে, যেমন রেল বাধ্য হয়ে ভ্যাকান্সি বাড়াতে পারে, যেটার চান্স খুব বেশি, অথবা শুধুমাত্র আইটিআই ক্যান্ডিডেটরা এক্সামে বসতে পারবে, এরকমটাও কিন্তু হতে পারে বন্ধুরা। আর যদি ক্যাট 18ই আগস্ট কোনো সিদ্ধান্তে না আসতে পারে, তাহলে এক্সাম কবে হবে বলা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে অক্টোবরের ফার্স্ট উইকে এক্সাম হতে পারে, আর তা না হলে নভেম্বরে হতে পারে। সেপ্টেম্বরে হবে না, তার কারণ টিসিএস এ ওই সময় কোনো স্লট বুকিং নেই। এরকম অবস্থায় এখন তোমাদের কি করা উচিত? চিন্তা করার কিচ্ছু নেই বন্ধুরা। যে সকল বন্ধুরা এখনো ভালো করে প্রিপারেশন নিতে পারোনি, তারা অনেক সময় পেয়ে গেছো, এই সময়টাকে কাজে লাগাও। আর যারা একটু ভালো প্রিপারেশন করেছো, তাদেরকে বলবো তোমরা বারংবার রিভিশন দিতে থাকো। রেলওয়ে গ্রুপ ডি ম্যাথ এবং জিআই প্র্যাকটিস সেট করার জন্য আমার সাথে থাকো। এছাড়া আমি প্রতিনিয়ত স্ট্যাটিক জিকে এবং টপিক ওয়াইজ জিকে করাই, যার প্লেলিস্ট ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়া আমি ফ্রি পিডিএফও দিয়ে থাকি, তোমরা পিডিএফ এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করে তোমরা পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারো। তোমাদের যদি আর কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দেবো। এছাড়া ভিডিওর ডেসক্রিপশনে দেখো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। তাহলে বাই বন্ধুরা, খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।